উনি ক্রিমাপা। নাম শারমিন শিলা হলেও আমাদের কাছে উনি টিকটকার ক্রিমাপা নামেই বেশি পরিচিত। এই আপা আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য যে স্যাক্রিফাইস করে যাচ্ছেন তা শুনলে হয়তো আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না, তাকে উত্তম মধ্যম দিতে চাইবেন। ক্রিমের মতো পণ্য বিক্রি করে তিনি হয়তো সন্তুষ্ট থাকতে পারেননি, তাই তো ভিউ পাওয়ার জন্য তার অনুর্বর ও বিকৃত মস্তিষ্ক থেকে উদয় হয়েছে তার নিজের ১.৫ বছরের মেয়েকে কন্টেন্ট বানানোর উপকরণ হিসেবে উপস্থাপনের উদ্ভট চিন্তা ভাবনা। এতটুকু মেয়ের উপর নির্যাতনের চরম সীমা অতিক্রম করে তিনি ভিডিও বানিয়ে যাচ্ছিলেন। কখনো মেরে খাবার মুখে দিয়ে কেড়ে নিয়ে চুলে ক্ষতিকর রাসায়নিক দিয়ে চুলের বিভিন্ন রং করছেন, ঘুমন্ত অবস্থায় জোর করে খাওয়াচ্ছেন, ভারী কানের দুল পরাচ্ছেন, আরো কত কি। এর সাথে তার অশ্লীল অঙ্গভঙ্গি ও গালিগালাজ তো থাকছেই। তার এই ভিউ ব্যবসা ভালোই চলছিল, কিন্তু বাদ সাধল একাই ১০০ নামের সংগঠনটি। এই সংগঠনটি তার নামে প্রশাসনের কাছে বিচার দিল। এতে করে তার ভিউ ব্যবসা তো বন্ধ হয়েই গেল, অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করলো। গাজা ইসরায়েলি দখলদারিত্ব ও বর্বরতার প্রতিবাদে আমাদের দেশে বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। এরই মধ্যে আমরা দেখলাম প্রতিবাদের নামে দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলি পণ্যের দোহাই দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, হামলা ও লুটপাটের মতো ঘটনা ঘটছে। বিশেষ করে বাটার শোরুম থেকে জুতা, স্যান্ডেল চুরির মতো দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরে, যারা এই স্যান্ডেল জুতা চুরি করেছে তাদেরকে ভুল বুঝবেন না, কারণ তারা গাজার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন। কিন্তু তাই বলে নিজের টাকা দিয়ে কেনা জুতা স্যান্ডেল ক্ষয় করে? নিশ্চয়ই না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাছাড়া ইসরায়েলি আগ্রাসন কতদিন চলবে, এর মধ্যে কতদিন বিক্ষোভ মিছিল, লং মার্চ করতে হবে তারও তো কোনো ঠিক নাই, তাই না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর এগুলোতে অংশ নিতে সবচাইতে বেশি দরকার হবে তো ওই জুতা স্যান্ডেল, বুঝছেন ভাই? এজন্যই এসব সুযোগ সন্ধানী ভাইগুলো একটু বেগুন পোড়া দিয়েছেন আর কি। তো গাজাবাসীর জন্য এরকম মায়া কান্না যাদের, তাদের জন্য একটু সাজার ব্যবস্থা করাটাও দোষের কিছু না। আর এই যে আপাকে দেখতে পাচ্ছেন, তামান্না আপা, উনি কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের ওয়াইফ। উনি বিভিন্ন সময় লাইভে এসে বিভিন্ন কথা বলে এরই মধ্যে ভাইরাল হয়েছেন। পুলিশ যখন তার স্বামীকে গ্রেপ্তার করেছে, তিনি বলেছেন কারি কারি টাকা দিয়ে তার জামাইকে তিনি ছাড়িয়ে নিয়ে আসবেন। তারপর পুলিশ যখন তার জামাইকে দড়ি বেঁধে শহর ভরে ঘুরিয়েছে এবং মাইকিং করেছে, তখন তার প্রেস্টিজে খুব লেগেছে। তাই তো তিনি লাইভে এসে বললেন, আমার হাজবেন্ড কি কোরবানের গরু রশি বেঁধে মানে যেমন ইচ্ছা তেমন করতেছে। আমি মাইন্ড করছি। সত্যিই তো ভাই, তার জামাই তো আর কুরবানির গরু না। কিন্তু এতে করে সমস্যা দেখা দিয়েছে আর একটা। গরু সমাজ তার এ কথার তীব্র প্রতিবাদ জানিয়েছে। গরু সমাজের অভিযোগ, আমরা গরু হতে পারি, হয়তো আমাদের বুদ্ধি শুদ্ধি কম, কিন্তু ছোট সাজ্জাদের মতো একজন সন্ত্রাসীর সাথে আমাদের তুলনা করাটা আমরা মেনে নেব না। তাও আবার কি কুরবানির গরু, যে গরুগুলো নাকি গরুদের মধ্যে অভিজাত। তাই এই কুরবানির গরুগুলো বিক্ষোভের ডাক দিয়েছে এবং বলেছে যদি তামান্না আপা তার কথা ঐক্য না করে তাহলে আমরা কোরবানির হাটেই যাব না, আমরা কোরবানির হাটই বয়কট করব।